গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো আর সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা, অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার। আশা করছি তোমাদের ভালোও লাগবে। তো চলো আমার ব্লগের সাথে থাকো। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানে দুপুরের ভাত ঘুমটা দিয়ে উঠেই এই যে স্টিকারটা মানে 2-3 দিন হয়ে গেছে কিনেছি একটা স্টিকার, এই যে স্টিকারটা এখন লাগাচ্ছি আর কি। তো ওকে বলে বলে একদমই হচ্ছে না, আর ওকে কোনো কাজ বলা পুরোপুরি বেকার, সে করতেই চায় না। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে না আমিই করি। তো ওই ঘুম থেকে উঠে এখনও কোনো কাজ করিনি, বিকেলের কোনো কাজ হয়নি, উঠেই আগে আমি শোকেসের ওপরে উঠেছি ওই স্টিকারটা লাগানোর জন্য। আর স্টিকারটা বেশ ভালো এসছে, তোমরা দেখতে পারবে পুরোটা। তো খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে, আমার তো বেশ ভালো লেগেছিলো, আমি অনলাইন থেকে নিয়েছি। তো এই স্টিকারটা আর কি লাগাচ্ছি, যে কিভাবে লাগাবো না লাগাবো। আমি ওপরে রয়েছি আর নিচে আমার বর, তো ও আমাকে হেল্প করে দিচ্ছে আর কি। এই পরিমাণে গরম পড়ছে না বন্ধুরা, কি বলবো। ব্লগ তো দূরের কথা, খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কিছুই ভালো লাগছে না। আমার তো মনে হয় এবছরে গরম সত্যি সবার, মানে গরম একদম বেশিই পড়েছে। মানে কোনো কিছুই ভালো লাগছে না জানো তো, মানে সংসার ধর্ম তো দূরের কথা, মানে কিছুই ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, এই যে স্টিকারটা দুজন মিলে আর কি লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। মানে যে কাজটা আমি হাত না দিই না, সে কাজটা হতেই চায় না। তো 2-3 দিন ভোর পড়ে আছে, আমি ওকে বলছি একটু লাগিয়ে দাও না ঠিকঠাক করে, তো করলো না। এই যে দেখো কত সুন্দর লাগছে না স্টিকারটা, এত সুন্দর লাগছে কি বলবো। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো স্টিকারটা লাগিয়ে নিয়ে তারপরে আমি একটু এসে বিছানাটা গুছাতে আর কি। আসলে কি বলতো, দুপুরবেলা তো করে ঘুমায়, তো ও তো নিচে শুয়ে পড়ে, আমি ওপরেই শুই। নিচে খুব একটা ঘুম আমার হতে চায় না, জানি না কেন, অভ্যাস নেই বলে কিনা ঘুম হতে চায় না, মানে ঘুমটা ছ্যাকছ্যাক করে ভেঙে যায়। তো ও তো নিচে শুয়ে পড়ছে আর আমি ওপরে শুয়ে, এবার বিছানাটা একটু ওলট পালট হয়ে যায় জানো তো। আর কি বলো তো বন্ধুরা, ঘরের সৌন্দর্য কিন্তু এই বিছানাটাই কাড়ে জানো তো। মানে যতটা সুন্দর করে তুমি টান টান করে বিছানাটা গুছিয়ে রাখবে, দেখবে ঘরটা বেশ সুন্দর লাগে। আর ওই যদি ওলট পালট হয়ে বিছানাটা পড়ে থাকে, একদমই ভালো লাগবে না, ঘরের সৌন্দর্যই আসবে না, যেটা আমার মনে হয়। তো ওই জন্য না আমি সব সময় বিছানাটাকে চেষ্টা করি টান টান করে, যখনই শুই যখনই উঠি চেষ্টা করি আবার সেটাকে সুন্দর করে দেওয়ার আর কি। তো যাই হোক, মানে টান টান করে দিই আর কি। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন একটুখানি ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর দুপুরে ভাত খাওয়ার পর বাসনগুলো মাজা হয়নি, সেগুলোকে রেখে দিয়েছি। মানে এত গরম না, কোনো কাজই ভালো লাগছে না জানো তো। তো রেখে দিয়েছিলাম, সেটা এখন করতে হবে। তো বাসন টাসনগুলো মেজে দরজার সামনেটায় জল দিয়ে তারপরে ওই পুজো দেবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আমি সবসময় বিকেলের কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ ভরা সন্ধ্যেবেলায় পুজোটা দেয়। আর আমি তো আগেও বলেছি যে পুজো দেওয়ার আগে আমি ঘর বাড়ি একটু ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু সন্ধে আরতিগুলো পড়ে। আগে তো বৃষ্টি হওয়ার কোনো নামই নিচ্ছে না, আর তার উপরে এত গরম বাড়ছে, এত গরম বাড়ছে কি বলবো। মাঝে করে 2-4 দিন বৃষ্টি হয়েছিল, তো ভেবেছিলাম গরমটা মনে হয় এবারে গেল গেল, মানে গরম থাকবে কিন্তু এরকম গরম নয়। যেহেতু বৃষ্টিটা 2-4 দিন ভোর লাগাতার হয়েছিল, তো ভাবলাম মনে হচ্ছে গেল। মানে এখন তো তার থেকে মানে কি বলবো 2-4 গুণ বেশি গরম পড়ছে, মানে এত গরম পড়ছে ধারণার বাইরে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর এই বাইরেটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই সামনেটা না, এই জঙ্গলগুলো কি বলবো। তো যাই হোক, এই জঙ্গলগুলো ওপরের দিকে উঠে আসে, ওই জন্য যখনই চোখে পড়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে একটুখানি টেনে নিচের দিকে লাবিয়ে দিই। যেহেতু গরমকাল বাইরের দিকটাও বসি, তো সেই জন্য একটু সাপ খোপেরও ভয় লাগে জানো তো। তো যাই হোক বন্ধুরা, এই যে দরজার সামনেটা আমি এরকমভাবেই প্রত্যেক দিন বিকেলবেলা করে এই দরজার সামনেটা ওই দরজার সামনেটা ধুয়ে দিই জানো তো। তারপর ও তো ঘরে গঙ্গা জল ছড়ায়, যখন ও পুজো দেয় ঘরে গঙ্গা জল ছড়ায়। এই যে দেখছো, ও কিন্তু ঘরে গঙ্গা জল ছড়াচ্ছে, আর আমি পুরো বাইরেটা ভালো করে জল ফল ছড়িয়ে পরিষ্কার করে নিলাম। এই গাছগুলোরও অবস্থা খারাপ, মানে এই গরমে কারোরই অবস্থা খারাপ হতে বাদ রাখেনি, এত পরিমাণ গরম। তবু তো গাছগুলো ছায়া, মানে সামসিটের যে নিচেটা হয় না, সেই নিচেটা রেখেছি জানো তো। তো তবু বলতে নেই ঠিক আছে, কিন্তু তবুও হালকা তো তাপ পড়ে তাই না। তো গাছে জল টল দিয়ে জুতোগুলোকে একদম সাইড করে দিচ্ছি, কারণ যেহেতু বললাম সন্ধে আরতি পড়বে। তো মানে কী বলো তো, সন্ধেবেলায় না জুতো দরজার সামনে রাখা, সন্ধেবেলায় কি কখনোই দরজার সামনে জুতো রাখা উচিত নয়, একটু সরিয়ে রাখা উচিত। তো সবসময় আমি এটা মেনে থাকি। তো
যেহেতু পুজো দেবে তো সেজন্য সব কটাকে সরিয়ে দিয়েছি, এক সাইড করেছি করে, আর ওই যে দুপুরবেলা বাসন টাসনগুলোকে মাজিনি বললাম, সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর আমি একটু তাড়াহুড়ো করছি যেহেতু ও পুজো দেবে, তো পুজো দেওয়ার সময় না আমি ওর সাথেই থাকি আর কি, মানে আমার ভালো লাগে শঙ্খ টঙ্কগুলো বাজায়। তো যাই হোক, তো সেই জন্য বাসন টাসনগুলোকে মেজে আর এই যে মাজা কমপ্লিট করলাম। যেহেতু সন্ধ্যের পুজোটা ও দেয় তো সেই জন্য সন্ধ্যের পুজোটা আমি দিই না, কিন্তু সকালের পুজোটা ওনাদেরকে স্নান করানো সবটাই আমি করি। তো এই যে দুজন মিলে পুজো দিলাম, সন্ধে আরতি করলো, তো একটু প্রণাম টোনাম করে এখন যাব রান্নাঘরে একটু সন্ধ্যের টিফিন করতে। আর আজকে সন্ধ্যের টিফিন কি বলো তো, একটুখানি ছোলা ভাজবো। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, ভাবলাম যে না আজকে বিকেলে একটু পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে ছোলা ভাজবো, আমার তো বেশ ভালো লাগে ওটা, মুড়ি দিয়ে মাখা মানে মেখে খাওয়া যাবে জানো তো। আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখছো, এগুলো আমি মানে একটাই ডাল আর কি নিয়ে এসেছি বলতে মানে দাদা বৌদির বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে গিয়েছিলাম, মানে ওটা তো গ্রাম সাইড একটুখানি। বন্ধুরা এই গাছ চারিদিকে হয়ে রয়েছে, মানে ঘরে ঘরে বলতে পারো এই গাছ হয়ে রয়েছে। তো আমি তো যেহেতু সন্ধেবেলা হয়ে গিয়েছিল আসতে, তো সেই জন্য না আমি জাস্ট একটাই ডাল নিয়ে এসেছি, জানি না বাঁচাতে পারবো কি না, তবে চেষ্টা তো করছি রোজ জল পাল্টিয়ে দেওয়ার, তারপর দেখাশোনা করার আর কি, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবারে যদি যাই ইচ্ছা আছে বলে বেশ অনেক কয়েকটা ডাল নেব, নিয়ে রুমটাকে একটুখানি সাজাবো জানো তো। তো এত গাছ হয়ে রয়েছে এদিক ওদিক, আমি তো ওকে এসে বলছিলাম যে আমি ভাবছিলাম কিনবো, তাহলে ওই দিক থেকেই গিয়ে বলে মানে যাদের গাছ তাদেরকে বলে একটু নেবো জানো তো, 2-4টে ডাল আমি নেব যদি আবারও যায়। তো এর মধ্যে মাঝে যাওয়ার কথা আছে, দেখি কি করা যায়। তো এই যে বন্ধুরা ছোলাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে বেশ ভালো করে আর কি ভেজে নিচ্ছি। আমার বর তো কাঁচা ছোলা এমনিই খেয়ে নেয়, মানে ভিজিয়ে রাখলেও ঘুরতে ফিরতে মুখে নিয়ে খেয়ে নেবে, বাট আমার না ওটাতে খুব একটা রুচি হয় না, মানে খাই খুব একটা ভালো লাগে না। তবে ছোলা যদি এরকম করে ভেজে দাও তাহলে কিন্তু আমিও ঘুরতে ফিরতে খেয়ে নেবো। এদিকে ছোলা ভেজেছি, এসে দেখছি ঘরে ও চপ সিঙ্গারা রেখে দিয়ে গেছে। আমি ভাবলাম সেই সন্ধ্যের টিফিন করলাম, তাহলে কি দরকার এগুলো আনার এত গরমের মধ্যে, প্যাচপ্যাচে একটা গরমের মধ্যে। তো যাই হোক, ও এনেছে তো আমি একটা সিঙ্গারা নিলাম, নিয়ে আর এই যে এখন একটু খাচ্ছিলাম। তো ওকে বললাম তুমি খাবে, তো বললো না আমার জন্য রেখে দাও আমি রাতে খাবো। এবার খেতে বসেছি, বললো দাও তাহলে 2 চামচ খায়, তাই বললাম তাহলে খাও। তো এই যে দুগাল খেয়ে বেরিয়ে যাচ্ছে ফোনটাকে নিয়ে, আর এই বেরোচ্ছে, এখন তো আসবেই না, মানে এখন যেহেতু ফোনের যুগ, ফোন ছাড়া কেউ তো চলতেই পারে না, মানে ও কেন আমি আমার কথাও বলবো, সময় পেলেই কিন্তু ফোনে হাত দিই। তো যাই হোক, ওই যে ফোনটা নিয়ে বেরোলো, ও এখন আসবেই না। আর ওদিকে আমি একটু ছোলা মাখা নিয়ে খেয়ে আর এই যে এখন একটু বসে গেলাম, এই কাজগুলো আমি করতেই থাকি, মানে সবজিগুলোকে কেটে রাখি, তারপরে বাজারে যাই, যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে আসি, সে মাছ হোক তারপরে মুদিখানা দোকানের জিনিস হোক, সেগুলোকে আবার জায়গা মতো রাখি। বলতে পারো বিকেল থেকে ওই 9টা অবধি বেশ ভালোই কাজ থাকে জানো তো। আর ওই 9টার পর ফোনটা নিয়ে বসে যাই বাইরেটা একটু এডিটটা করে রাখি। তো যাই হোক, এই সমস্ত সবজিগুলোকে কেটে রেখে দিলাম কালকের জন্য ফ্রিজে। আর আমি কিন্তু রাতে এরকমভাবেই সব কিছু গুছিয়ে রাখি, যার জন্য সকালে আমার খুব একটা মানে চাপে পড়তে হয় না, যেহেতু সমস্ত কিছু গুছানো থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন খেতে বসছি, মানে প্রায় 10:30-11টার দিকেও ঘরে এসেছে, আর এই যে মানে খেয়ে উঠলাম দুজনে। আর খেলাম বলতে ওই চপ দিয়েই ভাতটা খেলাম, জল ঢালা ভাত, যেহেতু গরম, তো সেজন্য না জল ঢালা ভাতই খাচ্ছি এখন। তারপরে ড্রেস চেঞ্জ করে এই যে ভাইকে শুইয়ে দিলাম, মানে ওর বিছানাটা করে দিলাম। ভাবছিলাম যে মশারিটা খাটাবো না, এত গরম পড়ছে, পাখার হাওয়াটা লাগবে, কিন্তু কি বলো তো, মশারও যেহেতু উৎপাত, ও তো ছোটো, সেই জন্য না মশারিটা খাটিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টা।